আর ওকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধিয়া আরে প্যাকেট কইরা ফেলাইয়া রাখলো। কই ওর দুনিয়া, কোথায় তার সম্পদ, কোথায় তার স্বর্ণ? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, এ দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। আরে দলীয় লোকদেরকে অনেক সময় গুলি কইরা মাইরা ফালায়, আর পাওয়ার কতক্ষণ? পুলিশ হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে, পাড়ায় হাড্ডি ভাঙিয়া ফেলায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সরদারগিরি? বাজান ঠিক দুনিয়ার ভিতরে এক শ্রেণী, আমার বাবারা, এক শ্রেণী পর্দালের মা বোনেরা দুনিয়ার সম্পদ পাইয়া, সম্মান পাইয়া, দলের গরমে, ক্ষমতার গমরে, গরমে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আরে বুক উঁচু কইরা, গলা টান কইরা, এমনভাবে জমিনের ভিতরে ধপ ধপ কইরা হাঁটে, মনে হয় যেন আমার মালিকের জমিন ফাইরা ফেলবে। কিন্তু মনে রাখিও, তোমার এই টাকার গরম, ক্ষমতার গরম, তোমার এই বংশের গরম, তোমার শিক্ষার গরম, আর তোমার দলের গরম কয়দিন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আহারে থাবা দেওয়ার আগ পর্যন্ত, যখন বাড়ির দরজায় এসে সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোমাকে স্যালাইন পুশ করুক না কেন, রাখতে কি আর পারবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ একদিন মৌতের শরাব পান করা লাগবে। আজান মরার পরে আহারে জায়গা কিন্তু 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে মানুষগুলোকে আমার আল্লাহ বলছেন 2টা ভাগে ভাগ করবে। এক শ্রেণী মানুষকে আমার মালিক সাজাইয়া পরাইয়া তার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষ আমার মালিক ফেরেশতাদেরকে বলে, ফাগুল্লু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে জাহান্নামের ভিতরে ফিকে ফিকে। কিয়ামতের ময়দান, একটা নেকির যদি ঠেকা বাজে, একটা নেকির প্রয়োজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, যাররা পরিমাণ যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। যাররা তো বোঝেন, কাপড় ধুইয়া নিগড়ে রোদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণ জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? নাই। কেন? তাও বুঝতে হবে। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত ভয়াবহ হবে। শোনেন না, উলামায়ে কেরাম বয়ান করে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। শোনেন না, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে বলবে, মালিক আপনি আমাকে বাঁচান। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে এটা চিন্তাও করা যায় না, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়া বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, মা পর্যন্ত সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় মায়ের চেয়ে আপন কে আছে? তাহলে মাই যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় আর কেউ নেকি দেবে চিন্তাও করা যায় না। তাহলে নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। কোথায়? আজকে যারা মাহফিলে আসছে নিয়াজ যাদের সহিহ, আল্লাহ কবুল করলে এক দুই নাকি না, লক্ষ লক্ষ নাকি আমল নামা দান করবে। যারা মাহফিলে আসছে জিতছি না ঠকছি? হ্যাঁ, আর যারা আসে নাই ঠকছে। আপনারা আমি তো বলি জিতছি আর ঠকছি আর ঠকছে। কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তারা কিন্তু আমাদের এই কথা শোনার পরে মিসকি মিসকি হাসে, টিটকারি মারে, একজন আরেকজনের গায়ে ঢইলে ঢইলে হাসতে হাসতে পড়ে। কথা ঠিক কিনা? তারা বলতে চায়, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বছরে। অর্থাৎ বলতে চায় দেখিও না বিশ্বাসও নাস্তিক। কথা বোঝেন নাই? ওই কপাল পোড়ারা দেখে না বিশ্বাস করে, যদি জিজ্ঞাসা করে তুমি জানতো না মোরা, বলবে আমি জানতো। তাহলে জানতে হইলে তোমার মধ্যে রূহ আছে না নাই? বলবে আছে। তাহলে তোমার রূহটা কি নীলা না ধলা না কালা না সাদা? আচ্ছা একটু দেখাও তো, বা বলো তো, বিবরণ দাও তো। বলবে কি দেখি নাই? বলবে কি দেখি নাই? তাহলে ওর ভিতরে রূহ আছে, ও স্বীকার করে নাই? আসতে করে। তাহলে স্বীকার করার পরে ও দেখে নাই, তাইলে বিশ্বাস করলো কিভাবে? তাহলে যেই মালিক তোমার আমার ভিতরে গোপনে রূহ রেখা হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক গোপনে কবরে আযাব দিতে পারে না? কি পারে? কি পারে না? এরপর এই বস্তুবাদীর দলেরা বিভিন্ন কথাবার্তা তো বলে না? এই বলে হুজুররা বয়ান করে, যাকে আল্লাহ ছোট একটা বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? কয়জনকে দেবে? পরিমাণ কি? তাও আবার ছোট। কথা বুঝেন না? এখন ওরা বলে একজনকে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, তাও আবার ছোট। একজন দুইজন লোক বেহেশতে যায় না কোটি কোটি? তাহলে বড় বেহেশতে যাকে দেবে সেইটা কত বড়? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত যদি একজনকে দেয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তার সীমা নাই। তাহলে এত জায়গা মাওলায় পাই কই? কথা বুঝলেন কি বুঝলেন নাই? চলেন, বর্তমান এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে, আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে আমার মালিকের জাগার অভাব নাই। এই শোনেন নাই, কিছুদিন আগে, বেশি দিন হয় নাই, আমেরিকার যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওদেরকে ওই সংস্থার নাম নাসা। এই নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া দেখে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পেয়েছে। একটা গর্তের নাম রাখছে কৃষ্ণগহ্বর, অন্ধকার গুহা। তাই গর্তের মুখটা কতটুকু এইটা বুঝাতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা কত গুণ বড়? দুনিয়ার থেকে 13 লক্ষ। ওই যে গর্তের মুখটা কত বড়, এটা বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়? বৈজ্ঞানিকরা বলতেছে এ গর্ত বলে ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার আল্লাহ, আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? হ্যাঁ,
এই বস্তুবাদীরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, এরপরে তালাশ করতে করতে পায় ওরা নাকি বান্দরের জাত। কি জাত? আরে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগ পলাইল না? এই বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্যে শিক্ষা সিলেবাসের মধ্যে, পাঠ্যসূচির মধ্যে ক্লাস 6-7 থেকে শুরু করে MA ক্লাস মাস্টার ডিগ্রি পর্যন্ত সব এই দারুণের থিওরি ঢুকিয়ে দিচ্ছে। দারুইন থিওরি হচ্ছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করেন নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। কথা বলছেন না, বুঝেন নাই? এইটা কোনো যুক্তি কোনো মেলে? হ্যাঁ, বানর থেকে সৃষ্টি কেমনে হয়? ওই দারুইন বলছে বানর গাছের গসায় গসায় লাফাইছে, গাছের গসা লাগছে, লেজ পশম পরে বলে অটোমেটিক মানুষ হয়েছে। বলে এটা কেমনে, এটা হয় মেয়া? বলে হইবে না কেন? এই বলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, বাস এই বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় অটোমেটিক মানুষ হয়ে গেছে। এখন বানর দুনিয়াতে নাই, ওরা কি বদল না এখন লাফালাফি করে? তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে স্পর্শ করে মানুষ হয়, এখন 2-1টা হবে না কেন? এ কোনো যুক্তি মেলে? এইটা আবার এই নাস্তিক বান্দর মার্কারা বিশ্বাস করছে। আমাদের বাংলাদেশের প্রজন্ম ভবিষ্যৎ সন্তানদেরকে বান্দরের বাচ্চা বানাবার জন্যে, নাস্তিক বানাবার জন্যে বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে। কথা ঠিক না? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না। শোনেন, সৃষ্টিকর্তা তালাশ করে পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান, সেই বুঝ আল্লাহ মানুষের মধ্যে দান করছে। এইটা পশুর মধ্যে আর গরুর মধ্যে আল্লাহ দেয় নাই। বলে হুজুর তা কেমন? রাস্তার ভিতরে গোবর ভরিয়ে আছে, ধারে কাছে কোনো গরুর চিহ্ন নাই, দেখা যায় না, কোনো গরু নাই। কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন আপনার ব্রেন কি বলে? হ্যাঁ, গরু দেখছেন? তা না দেখে কেমনে বললেন যেখানে গরু গেছে? হ্যাঁ, গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু গেছে। তা আমার মালিককে পরিচয় পাওয়ার জন্যে যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর মাখলুকাতের দিকে তাকায়, তখনই তার জ্ঞান বলে সৃষ্টিকর্তা একজন আছে। কথা ঠিক না ভাই? ঠিক। যেমন সূর্যটা দুনিয়ার থেকে 2,30,00,000 মাইল দূরে আছে। কয় কোটি দূরে? 2,30,00,000 মাইল দূরে। দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা বানান একজন কারিগর আছে না? এরপরে দেখেন প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম অস্তমিত হয়। এই চালাইন একজন ড্রাইভার নাই? না আমনে আমনে চলতে আছে? চালাইনে কিছু নাই? ব্রেন বলে এই বানান একজন সৃষ্টিকর্তা আছে। এরপরে যখন নাকি এই মানুষকে নিয়ে রিসার্চ করে, তখন তার কাছে উত্তর আসে একজন সৃষ্টিকর্তা আছে। বলে তা কেমন? এক রঙের ঢঙ্গের শ্বাস দিয়ে এক রঙের ঢঙ্গের পিঠে বের হয় নাকি? এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়েছে। শ্বাস কয়টা? হ্যাঁ, একটা শ্বাস না? একটা মায়ের পেট তো একটাই শ্বাস, শ্বাস তো একরকমের। এই একরকমের শ্বাস থেকে 10টা সন্তান বের হইল। একটা সন্তানের সঙ্গে আরেকটা সন্তানের পূর্ণ কোনো মিল নাই। এই এক রঙের ঢঙের শ্বাস দিয়ে পিঠে বানাইলে কয় রঙের বানায়? এক রঙের ছাড়া দ্বিতীয় বাড়ি করতে পারে? তাহলে এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়, এক মায়ের সন্তানের সঙ্গে আর একটা সন্তানের পূর্ণ কোনো মিল নাই। এই বানাইনি একজন ডিজাইনার কারিগর নাই? তোমার আমার ব্রেন বলে আছে না নাই? এইবার আমার মালিকের সমস্ত মাখলুকাতের দিকে যখন তাকায়, তখন ওই জ্ঞান বলে এই বানাইনি একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক কিনা? যখন বন্দাবন্দি একটা ফুলের ঘেরান নেয়, তখন চিন্তা করি এত সুন্দর মনোমুগ্ধকর ঘেরান কে লাগাইয়ে রাখে? গোলাপ ফুলের ভিতরে ঘেরান, এই ঘেরান নিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। গোলাপ ফুল, ঠিক না ভাই? ঠিক। এই ঘেরানটা আপনি দেখছেন কোন জায়গায় আছে?
কে রাখছে? রাখলো কোন জায়গায় রাখলো, কে কিভাবে রাখলো? এরকম হাজার ধরনের ফুল আছে না? হাজার ধরনের ফুলে বিভিন্ন রঙের ঢঙ্গের ঘেরান আছে না? তাহলে রাখলো কিনা, বানাইলো কিনা, আছে না? তখন আপনার ব্রেন বলে একজন বানাই নাই, ঘেরান রাখুন নি, একজন কি আছে? কারিগর, সৃষ্টিকর্তা আছে। আছে না নাই? এই জন্যই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করলে 60 বছর নফল ইবাদতের সওয়াব আমল নামায় জমা হবে। অন্য রাতে 70 বছর, অন্য রাতে 80 বছর। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিদ্দিন ওয়া ফি রায়াতিন সাবিরিন ওয়া ফি রায়াতিন 80 সানা। 60, 70, 80 বছরের ইবাদতের সওয়াব নফল আমল নামায় জমা হয়। কেন হয়? ওই বান্দাবান্দি যখন মালিকের মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই মাখলুকের খালেকের পরিচয় এসে যায়। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আবু জাহাল কিন্তু আল্লাহর হাবিবকে চিনতো না? আবু লাহাব কিন্তু আল্লাহ রসুলকে চিনত। উতবা সাহেবা চিনতো না? কাফেরের গোষ্ঠীরা চিনতো না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, হে রাসূল, আপনাকে ওরা এইভাবে চেনে যে আপনি আমার পক্ষ থেকে রাসূল। যেরকম ওদের ছেলে সন্তানদেরকে ওরা যেভাবে চেনে, আপনার ছেলেকে চিনতে আপনার কষ্ট হয়? হ্যাঁ? তাহলে ওদের ছেলে সন্তান ওরা যেভাবে চেনে, সেইভাবেই ওরা চেনে যে আপনি আমার পক্ষ থেকে নবী এবং রাসূল। জানার পরেও ওরা কিন্তু ঈমান আনে নাই, আনবে না। কেন আনবে না? এর কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, এই বিভিন্ন কায়দায় এইটা হলো মূলত সমস্ত গুনার মূল। তাহলে আজকে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে না? হ্যাঁ? এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা বলে কি মসজিদের নগরী, মসজিদের নগরী। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা মসজিদ আছে না নাই? আলেম ওলামা তোলাবারা বাবাস। এই দেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আবার আজানের শব্দে বাচ্চারা মার করলে ঘরে যায় না? কিন্তু সেই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতা চলে গেছে। আল্লাহর নীতি আদর্শ তার কাছে পছন্দ। নীতি আদর্শের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে বিজয় না পরাজয়? আর একটু আসতে কর না। তাহলে মুসলমান আল্লাহর দেওয়া নীতি আদর্শ যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দ, সেইটা আজকে বাংলাদেশের ভিতরে পরাজয়। এটা কাদের কারণে হয়? আসতে কয় দেয়? হ্যাঁ, তা তোমাদের কারণে হয়, আমাদের কারণে হয়, শব্দ রকম বলতে তো ভালোই লাগে। তাহলে এটা হয় কেন? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দলের মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত। কথা কয় না? বাস্তবতা তো এইটাই। নালে বাংলাদেশের ইতিহাস 53 বছর স্বাধীনতার পরে আমরা যখন পর্যালোচনা করব, এদের ইতিহাস ছিল কি? যারা দেশ চালাইছে 5 বার তামাম দুনিয়ার ভিতরে বাংলাদেশকে চোরের দিক থেকে ফাঁস বানাইছে। না অবাস্তব? বাংলাদেশের ভিতরে যত মায়ের কোল সন্তান হারা করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে ফেলছে। কথা কয় না? এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার কইরা বিদেশে বেগমপাড়া তৈরি করছে। কয়েকদিন আগে দেখেন নাই তদন্তের রিপোর্টে বেরোইছে, খবর আইছে, ওই যে ভূমিমন্ত্রী আছিল, খালি লন্ডনেই বলি পাওয়া গেছে 350 মতো বাড়ি। বেশি না, কথা বুঝেন না? আর অন্য অন্য ফ্ল্যাট টেলে লই বলে আরো 300, এবারে বলে হারে 600। ওর বাপের টাকা? হ্যাঁ না, তোমার আমার কষ্ট অর্জিত সম্পদ। এখন আমার বাজানদেরকে এইটা জানার পরেও খুন করে,
গুম করে, আয়নাঘর বানায়, মিথ্যা বলে, জুলুম করে, এই জনগণের টাকা সম্পদ লুট করে। এইবার জুলুমের তো আর শেষ নাই। অহেতুক হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেস দিয়া পরিবার ধ্বংস করে দেয়, আছে না নাই? এটা জানার পরেও তারপর তাদের সহযোগিতা একদল আছে না? আবার মুসলমান দাবি করে না, আবার নামাজিও মুসল্লি কয় না, আবার হজ করি আসে না, আবার দান সৎকাও কম করে না, আছে না নাই? আমি আমার বাজানদেরকে বলবো, শোনো, আল্লাহর হুকুম মানো তো না, এর জন্য তো সমস্যাটা হইতে আছে। আমার মালিক কি বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছে? তাহলে যারা খুন করে, চুরি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এদের যদি আপনি সহযোগিতা করেন, তাদের দলভুক্ত হইয়া চলেন, এটা সহযোগিতা না বিরোধিতা? এই সহযোগিতা করলে আল্লাহর হুকুম মানছে? তাহলে যদি না মাইনে থাকে, তাহলে শান্তিটা পাইবেন কোথায়? পাইবেন? হ্যাঁ, শান্তি তালাশ করে পাওয়া যায় না। এইটা হইতেছে একমাত্র এই দুনিয়ার মহব্বতের কারণে। কথা ঠিক কিনা? যেই দুনিয়ার মহব্বতের কারণে আজকে আমরা সব শেষ করতেছি, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইয়া বলছেন, কি বলছেন? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, এই যে দুনিয়া দেখো এবং দুনিয়ার যত সম্মান সম্পদ দেখো, এটা হলো একটা মরক বা মুর্দার মতো। মুর্দা, মুর্দা, মরা লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারে মুর্দার পিছনে দৌড়ায় কুকুরের দল, যারা নাকি আখিরাতকে শেষ কইরা ভুইলা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অমান্য কইরা যারা এই দুনিয়ার পিছনে পড়বা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হইল দুনিয়ায় কুকুরের দল। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, কাবাউদাতেন, আমার মালিকের কাছে একটা মাছির পাখনার মতো। মাছি বা মশার পাখনার মতো। এই মাছি মশার পাখনার মূল্য আছে কি? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি। মশার পাখনা আপনি একাত্রিত কইরা তারপর বাজারে বস্তা ভরিয়ে নিয়ে যাইবেন, এর দাম বাজারে কয় টাকা পায়? কোনো পাওয়া যায়? কেন পাওয়া যায় না? ওর কোনো মূল্য তেমন নাই। কিন্তু আমার মালিক মাছি মশার পাশাস পাকার সঙ্গে কেন তুলনা করলেন? কারণ আমার মালিক 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করলেন, এর ভিতরে মাছি মশা এটাও তো আমার মাওলার সৃষ্টি, একটা মাখলুক। যে কারিগর যে জিনিস তৈরি করে, ছোট হোক বড় হোক, খারাপ হোক ভালো হোক, ওই কারিগরের কাছে ওই জিনিস তার কিন্তু একটা ভিন্ন মূল্য থাকে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার মালিকের কাছেও কিন্তু মাছি মক্তারও কিন্তু একটা ভিন্ন মূল্য আছে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাছি বা একটা মশার পাখনার সমান। আসলে যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আসলে তাদের কাছে দুনিয়ার কোনো গুরুত্ব মূল্যই ছিল না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের লোক ছিল, ওদিকের নেতা গোছের লোক। বাজান, তিনি মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে একদিন বসা, সালার শট গায়ে, সালার শট পরনে। বাজান, সালার শট সেইরা গেল, জোড়া দেওয়ার মতো কোনো সালার শট কেনার পয়সাও নাই। রাস্তার ভিতরে বিনা মূল্যের চামড়া দিয়া সালার শট জোড়া দেয়। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ও আমার জিবরাইল, যাও আমার হাবিবকে বলো
আমি আবু বকরকে সালাম পাঠাইছি। আর জিজ্ঞাসা করতে বলো, আবু বকর এত বড় ধনী, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে মালিকের রাস্তায় দান করলো, 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে মালিকের রাস্তায় দান করলো, আল্লাহর রাস্তায়। বাজান বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় নেতা গোছের, কিন্তু তিনি আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট গায়ে সালার শট পরনে। জিবরাইল সালাতু ওয়াস সালাম আসলেন, বলে আল্লাহর রাসূল, আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে, আর আমার মালিক জানতে বলছেন এই অবস্থা আবু বকর পড়ার পরে আবু বকর কি আমার মালিকের উপরে খুশি না বেজার, এইটা আমার মালিক জানতে চাইছে। জিবরাইল সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক আবু বকরের কাছে সালাম পাঠাইছে, আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পরে আবু বকরের মালিকের উপরে খুশি না বেজার। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে, আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এই অবস্থায় পড়া আবার খুশি না বাজার। তিনি দু চোখের পানি ছাড়ে আর কান্দে, আর বলে ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে মুরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। আল্লাহর হাবিব বলে আমার উম্মতেরা, দুনিয়ার একটা মরক বা মুর্দা, ওর পিছনে যারা পড়ে আখিরাতকে ধ্বংস কইরা, ওরা হলো দুনিয়ায় কুকুরের দল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান মানুষ কিন্তু মরণশীল, প্রত্যেকটা মানুষ কিন্তু, প্রত্যেকটা জানদার একদিন কিন্তু মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি শক্ত পাথরের পাহাড় কাইটা মৌতের হাত থেকে লুকাইতে চাও, আরে মালাকুল মাউত সময় মতো তোমার কাছে হাজির। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু চিন্তা মোরাকাবা, চক্ষু বন্ধ করো, তারপর করো। বাজান রে, দুনিয়ার যে কোনো কাজে একবার নয়, যদি 5 বারও তুমি ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ কবরের যাত্রীরা, তুমি ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেস কইরা ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না না। কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। এই মামলায় যদি খোদা না খাস্তে একবার কেউ উঠা গো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আরে তোমার আমার সামনে মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি একবার কেউ ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা,
ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার ইতিহাস পইরা দেখো, ফিরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা খোদাই পর্যন্ত দাবি করছিল। এত বড় শক্তিদার বদমাইশ আখারে বনি ইসরাইলের সন্তানগুলো ছেলে ধৈরা ধৈরা জবাই কইরা মারছিল। আমার মালিক ওকে দুনিয়া এমন আরামে রাখছে, কারণ আমার মালিক তো কুরআনুল কারীমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা। আমার কাছে যদি কেউ দুনিয়া চাও, আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আখিরাতে আর কোনো অংশ আমার কাছে তুমি পাবা না। ঠিক ফেরাউন, আপনারা তো জানেন, যখন লোকজন ধরছিল, খোদা আপনি যদি আমাদের খোদাই হন, তাহলে নীল দরিয়ার পানি কেন ভাটা জোয়ার আপনার কথায় হয় না? যখন জঙ্গলের ভিতরে যাইয়া কান্দে, মালিক মালিক আমার কথায় যেন ভাটা জোয়ার নীল দরিয়ার পানি হয়। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কেন কান্দো? কান দিয়ে আমার মালিক আমার দোয়া কবুল করার জন্যে। কলো, ওরে খবিস, ওরে ফেরাউন, তাইলে তুই বল, আমি মালিকের কাছে দুনিয়া চাই, আখেরাত চাই না। কলে, আমি বললাম আমি দুনিয়া চাই, আখেরাত চাই না, দে লেখা, দিল লেখা। এরপর জিবরাইল আলাইহিস সালাম বলে, এ ফেরাউন, একটা কথার উত্তর দাও, একটা কথার উত্তর দে। বলে, কোনো মালিক যদি যদি মালিকের যদি গোলাম অবাধ্য হয়, না ফারমানি করে, হুকুমের বিরুদ্ধাচরণ করে, আর ওয়াদা খেলাপ করে, ওই গোলামের কি পরিণতি হওয়া দরকার? বলে, তাকে নীল দরিয়ার ভিতরে ডুবাইয়া মারা দরকার। দেও, এইটা লেখা দে। যখন লেখা দিল, যা, এখন তোর কথার ভিতরে ভাটা জোয়ার নীল দরিয়ার পানি হবে। বাজার আমার মালিক ওকে দুনিয়া এমন আরামে রাখছিল, ওর বাড়ির দরজা একটা গাছ এমনভাবে ছিল, ইতিহাসের ভিতরে দেখা যায়, গাছের পাতা যদি কোনো রোগের নিয়াত করে খাইতো, সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যাইত। ফেরাউনকে আমার মাওলা দুনিয়া এমন আরামে রাখছিল, 750 বছর ইতিহাসের মধ্যে ওর একদিন জ্বর সর্দিও হয় না। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। কিন্তু যখন হায়াতের বেড়া পার হয়ে গেল, নীল দরিয়ার ভিতরে আমার মালিক ওকে চুবাইয়া চুবাইয়া তারপর ধ্বংস করে ফেলছিল। কই ফেরাউনের পাত্তাও পাওয়া যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালমা, পীরে মস্তে জিরে মস্তে, শেখ দর আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে, সব কিন্তু পাগলের দল। কেউ বা বাজান টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা বাজান মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা বাজান হারে সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা অমুক প্রমুখ সমুখের জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়া বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো। বাংলাদেশের ভিতরে যমুনা গ্রুপের মালিক ধনী শ্রেণীর ভিতরে একজন উল্লেখযোগ্য। করোনা ভাইরাসের সময় করোনায় যখন আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, ডাক দিয়া ডাক্তারকে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, তুমি কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। যত চেষ্টা করল আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। ওর সম্পদ জায়গায় পইরা রইল, আর ওকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাঁধিয়া আরে প্যাকেট কইরা ফেলাইয়া রাখলো। কই ওর দুনিয়া, কোথায় তার সম্পদ,
কোথায় তার সম্মান। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, এ দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। আরে দলীয় লোকদেরকে অনেক সময় গুলি কইরা মাইরা ফালায়, আর পাওয়ার কতক্ষণ পুলিশ হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাথি মারে, পাড়ায় হাড্ডি ভাঙিয়া ফেলায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সর্দারগিরি। বাজান ঠিক দুনিয়ার ভিতরে এক শ্রেণী আমার বাবারা, এক শ্রেণী পর্দালের মা বোনেরা দুনিয়ার সম্পদ পাইয়া, সম্মান পাইয়া, দলের গরমে, ক্ষমতার গরমে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আরে বুক উঁচু কইরা, গলা টান কইরা, এমনভাবে জমিনের ভিতরে ধপ ধপ কইরা হাঁটে, মনে হয় যেন আমার মালিকের জমিন ফাইরা ফেলবে। কিন্তু মনে রাখিও, তোমার এই টাকার গরম, ক্ষমতার গরম, তোমার এই বংশের গরম, তোমার শিক্ষার গরম, আর তোমার দলের গরম কয়দিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আহারে থাবা দেওয়ারা কয়জন, যখন বাড়ির দরজায় এসে সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোমাকে স্যালাইন পুশ করুক না কেন, রাখতে কি আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ একদিন মৌতের শরাব পান করা লাগবে। আজান মরার পরে আহারের জায়গা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে মানুষগুলোকে আমার আল্লাহ বলছেন দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণী মানুষকে আমার মালিক সাজাইয়া পরাইয়া তার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষ আমার মালিক ফেরেশতাদেরকে বলবে, ফাগুল্লু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে জাহান্নামের ভিতরে ফিকে ফিকে ফেলাইয়া দাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটার বাহিরে নাই। আরে একদল মানুষকে আমার মালিক তার মেহমানখানা বেহেশতের জায়গা দেবেন, আর এক শ্রেণী তাদেরকে জাহান্নামে ভিক্ষা ফেলাবে। এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? আমার মালিক বলেন, আরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উঠাবার পরে তাদের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব। যাদের দাড়ি পাল্লা ওজন দেওয়ার পরে এর নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। এক কথায় ঈমান এবং নেক আমল, তাদের জন্য আমি ঘোষণা করব স্থায়ী শান্তির জায়গা বেহেশত। আর কিয়ামতের ময়দানে ওদের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য আমি এমন জাহান্নাম বানাইছি যে জাহান্নাম এত ভয়ানক, আল্লাহর হাবিব বলেন এত ভয়ানক, এত শাস্তি, এত কঠিন, যা কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও হয় নাই, তার চেয়েও কঠিন। জাহান্নামের ভিতরে কেমন শাস্তির ব্যবস্থা আমার মালিক রাখছেন, আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে দারাজ করে বইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে এত শাস্তির পরেও মানুষ মরবেও না, বাঁচবেও
আবার নতুন চামড়া গজাইয়া যাবে, এরকম জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। এ বারাম প্রিয় আমার বাবারা, পর্দা আলায় মা বোনেরা, আমার মালিক গাছের ভিতরে তুলা কেন দিল? তুলাকে কোনো গরুকেও খাইতে দেয় নাই, মানুষকেও খাইতে দেয় নাই। তুলা আমার মালিক কেন বললেন, কেন তৈরি করলেন, কেন দিলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক সবচেয়ে সম্মানিত সমস্ত মাখলুকাতের ভিতরে সৃষ্টি করছেন মানুষ। আমার মালিকের বড় আউসের বান্দা বান্দি। আমার মালিক কেমন জানি ডাক দিয়া বলে, এ আব্দুল করিম, রেজাউল করিম, এ রহিমা খাতুন, তুই যখন ঘুমাইয়া যাবি, তোর মাথাটা যদি জমিনে ভাঙ্গা পইরা থাকে, আমি মালিক দেখে সহ্য করতে পারি না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিয়া দিলাম। তুলা তুই বালিশের ভিতরে ঢুকাইয়া বালিশ বানাবি, ঠান্ডার ভিতরে ল্যাপ তোষক বানাইয়া তোষক লাইসা ল্যাপ গায়ের ভিতরে দিয়া তারপর তুই ঘুমাবি। দেখলে আমার কলিজা অন্তর, আমার কুদরাতি কলিজা ঠান্ডা হবে। আরে আমি এখন তোর বিচার চাইয়া দেখি, হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর তুই ল্যাপ তোষক পাইয়া, তুই ঠান্ডা পাইয়া নাকটাই না ঘুমাও। তুই আমার হুকুম পালন করার জন্য মসজিদে তোকে ফজরে পাই নাই, তোকে রমজানের রোজা রাখার জন্য বলছি, তুই আমার হুকুম রমজানের রোজা রাখো নাই, পালন করো নাই। দুনিয়া হলে হজ যাকাত আদায় করতে বলছি, তুই করো নাই। পর্দা আমার হুকুম ফরজ, তুই পর্দা আমার হুকুম পালন করো নাই। হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলা হারের তোদের হুকুম করছে, এইটা তুই ঠিক মতো করো নাই, চলো নাই। আহারে আল্লাহর হাবিব বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ঈমান আনছে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদের জীবন থাকতে, হুঁশ থাকতে তারা কোনোদিন হারামের কাছেও যায় না। আর বর্তমানে মুসলমান দাবি কইরা চাঁদাবাজিতে লিপ্ত, টেন্ডারবাজিতে লিপ্ত, আরে ঘাট দখলে লিপ্ত, স্টেশন দখলে লিপ্ত, জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যা কেস বাণিজ্যের ভিতরে লিপ্ত, খুন খারাপিতে লিপ্ত। ওদিকে আবার দাবি করে বেহেশতে যাবা, আবার দাবি করে আমি মুসলমান। এই আল্লাহর বান্দারা শুইনা রাখো, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আমার মালিক বলে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা, তোরও সেইখানে জায়গা। তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, আমি শুনাইতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, যাদের সঙ্গে সম্পর্ক রাইখা মোহাব্বত রাখবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথায়, যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান, আরে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামতের ময়দান ওঠার পরে দুই ভাগে ভাগ। যাদের নেকের পাল্লা ভারী, আমার মালিক ঘোষণা করছেন চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য এমন ভয়ানক জাহান্নাম
ওই জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে। এখন মুসলমান বলতেই কিন্তু আমাদের মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে। কিন্তু বাজান শয়তান নফস আম্মারা, মানুষ শয়তান কিছু এরকম সমাজে আছে যাদের কারণে নেক কাজ করতে চাইলেও পারো না। এদের থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা তারিখ থাকে, একটা সময় থাকে, একটা বিভিন্ন কায়দায় বাজার নির্ধারিত থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, কোনো তারিখও নাই। কে কোন সময় কখন রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আমার মালিকের কাছে দোয়া করো, আমার মালিক বড় দয়ার মালিক। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, এ পর্দার মা বোনা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, দোয়া করো। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছো, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একদিন আসবে মরা লাশ হইয়া বের হবা। এ আল্লাহ, আমাদের হাত তুলছি, তাকাইয়া দেখেন, আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দেন, আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের আম্মা বা আত্মীয় কবরে শুয়ে রয়েছে, বেহেশতের বাগান বানাইয়া দেন। রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।